নিকজয়েন সার্ভিস বা গোস্ট ম্যানিকুইন অথবা আপনারা বলতে পারেন ইনভিজিবল ম্যানিকুইন, যেটাই বলেন সবগুলো কিন্তু একই জিনিস, নাম শুধু ভিন্ন ভিন্ন। নিকজয়েন হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। কিভাবে আমরা খুব সহজ নিয়মে অ্যাডভান্স লেভেলে নিকজয়েন করতে পারবো, আজকে আমি সেটাই দেখাবো। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি মন দিয়ে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের নিকজয়েন নিয়ে কোনো প্রকার প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার ফটোশপটি ওপেন করে নিলাম। অ্যাডব ফটোশপ সিসি আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তারপর আমার ইমেজগুলো ফটোশপে নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা এখানে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটি হচ্ছে ব্যাক পার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই গার্মেন্টসটি একটি ডলের মধ্যে বানানো আছে। আমরা এই ডলটাকে রিমুভ করে এই ব্যাক পার্ট থেকে আমরা কিছু অংশ কেটে নিয়ে এসে এখানে আমরা নিকজয়েন করব। আসলে নিকজয়েন নিয়ে ওরকম বলার কিছু নেই, আমি এর আগেও আরও দুইটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে আসবেন। নিকজয়েন করার জন্য প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা কেটে ফেলে দেব। তারপর এখানে ডলের কিছু যে হাত দেখা যাচ্ছে, জাস্ট এগুলো আমরা কেটে ফেলে দেব। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কয়েকটি ওয়ে রয়েছে, তার মধ্যে বেস্ট ওয়ে হচ্ছে পেন টুল। আমরা পেন টুল ব্যবহার করে খুব ইজিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। যারা পেন টুলে একটু দুর্বল আছেন বা পেন টুল দিয়ে কাজ করতে একটু ঝামেলা হয়, তাদের জন্য আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। বন্ধুরা, পাত করার আগে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন। আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন কিছু ইমেজের শেপ আঁকা পাকা হয়ে আছে, এগুলো আমরা লিকুইফাই করে ঠিক করে নিতে পারি। আপনারা লিকুইফাই কিভাবে করবেন এটা নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা যদি লিকুইফাই করতে যাই, এর জন্য কন্ট্রোল জে দিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব, তারপর কন্ট্রোল শিফট এস প্রেস করব। তারপর আমাদের লিকুইফাইয়ের অপশনটা চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে যতটুকু আমাদের প্রয়োজন সুন্দর করে লিকুইফাই করে নেব। এটা অবশ্যই আপনার পাত করার আগে করে নিতে হবে। তো বন্ধুরা, আমি হালকা পাতলা একটু লিকুইফাই করে নিলাম, আপনারা সুন্দর করে করবেন, আমার ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। বন্ধুরা, নিকজয়েন করার কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে, আপনার প্রথমেই লক্ষ্য রাখতে হবে আপনাদের কলারগুলো যেন ঠিক থাকে, তারপর নিচের হাতাগুলো যেন ঠিক থাকে। ক্লিপিং পাত করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইমেজ যেন বেশি কেটে না যায় এবং ব্যাকগ্রাউন্ড যাতে চলে না আসে, এমনভাবে আপনারা ক্লিপিং পাত করবেন। ক্লিপিং পাত করার জন্য আমি প্রথমে পেন টুলটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে একটি পাত 1 নিয়ে নিলাম, পাতের লেয়ার। তারপর আমি এখান থেকে সুন্দর করে পাত করে নিব। তো বন্ধুরা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে ডলের একটু হাতটা দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে যদি শেপ করে কেটে নেই তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা এইভাবে কেটে নিতে পারি। অথবা আপনার ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী এই কাজগুলো করতে পারবেন। ধরেন আমি এটাকে শেপ করে কেটে দিলাম। নিকজয়েনের পাজে হুবহু যেরকম ইমেজ আছে ওরকম করতে হবে তা কিন্তু নয়, আপনার অবশ্যই শেপের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার কিভাবে ক্লিপিং পাত করলে আপনার শেপটা সুন্দর হবে, জাস্ট ওইভাবে আপনারা করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্লিপিং পাত করা শেষ, আপনারা সুন্দরভাবে পাত করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি সিলেকশন করি, দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডলের ভিতরে যে একটা গেঞ্জি পরানো আছে এটা কিন্তু চলে আসছে শেপ করে নেওয়ার কারণে। তো এটা আমাদের রিটাচ করে ঠিক করে দিতে হবে। একটু রিটাচ করার জন্য আমি স্ট্যাম্প টুল সিলেক্ট করব। ক্লোনে স্ট্যাম্প টুল সিলেক্ট করার পর আমরা এটাকে সুন্দর করে রিটাচ করে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিটাচ করে ফেলেছি। তারপর যে কাজটি করতে হবে, আপনারা তো লেয়ার 1 নিয়ে নিয়েছেন অলরেডি, তারপর এটাকে সিলেকশন করবেন। পাতটাকে সিলেকশন করার পর 0.5 ফেদার দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মার্কস, এখানে ক্লিক করে মার্কস করে দেবেন। তারপর নিচের লেয়ার সিলেক্ট করে এখান থেকে একটি সলিড কালার দিয়ে দিবেন, হোয়াইট কালার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা ব্যাক পার্টে চলে যাব। ব্যাক পার্টে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই উপরের অংশটুকু আমাদের প্রয়োজন, জাস্ট আমি এটাকে এতটুকু সিলেকশন করলাম।
সিলেকশন করে এটাকে কপি করে আমি এখানে নিয়ে গেলাম, তারপর এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। বন্ধুরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দিব। এভাবে আমরা সুন্দর করে বসিয়ে দেব। তারপর রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে ক্লিক করব। তারপর বন্ধুরা এটাকে আমরা সুন্দর করে ওয়ার্প করে মিলিয়ে দিতে পারি। তারপর এভাবে মিলিয়ে আমি ইন্টার প্রেস করলাম। তারপর বন্ধুরা এই পাতটা আছে, জাস্ট এই পাতটাকে আমি কপি করে নিয়ে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর এই ফার্স্ট পাতটা আমি এভাবে সুন্দর করে ইমেজের উপর দিয়ে পাত করে নেব। এই ভিতরের পাতটা আমি ডিলিট করে দেব। তারপর এটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর 0.5 ফেদার দিয়ে এটাকে অ্যাড লেয়ার মার্কস করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাইরের অংশ কিন্তু চলে গেছে। এখানে যে অংশগুলো আছে এগুলোকে আমরা সুন্দর করে স্মুথলি রিমুভ করে দিব। এর জন্য আমাদের এই উপরের লেয়ার মার্কসটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা ব্রাশ টুলে চলে যাব। এখান থেকে ব্রাশ টুলে সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর অপাসিটি আমরা এখান থেকে দিয়ে দেব 25% অথবা 20%, একটু কমিয়ে নেব জাস্ট। তারপর এটাকে সুন্দরভাবে, অবশ্যই ব্ল্যাক কালারটা উপরে থাকবে। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, অবশ্যই আমার এখানে কিন্তু সেলাইটা থাকবে না ভিতরের অংশ, তো এটাকে সেলাইটাকে আমরা রিমুভ করে দিতে হবে। এটাকে পেস্টল দিয়ে রিমুভ করে দেব, সুন্দরভাবে স্মুথলি রিমুভ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন আমাদের সেলাইটি কিন্তু নাই, জাস্ট এখানে একটি শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার আগে এখানে দেখতে পাচ্ছেন আমাকে আরেকটু কাজ করতে হবে। এখানে আরেকটা নিচের নিকটা মিলিয়ে দিতে হবে। এর জন্য আমি আবারও ব্যাক পার্টে চলে গেলাম। তারপর এখান থেকে নিচের অংশটুকু আমি সিলেকশন করলাম, একটু কপি করে আমি এখানে পেস্ট করব। তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এখানে নিয়ে আসব, জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন হয় এখানে সুন্দর করে মিলিয়ে দিব। ওয়ার্প করে আমি নিচে নিয়ে নিলাম। এই পাতটাকে আমরা এভাবে কেটে নিব। এখান থেকে এই পাতটাকে সিলেকশন করে আমরা এখানে আবার অ্যাড লেয়ার মার্কস করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাইরের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি শ্যাডো দেই, শ্যাডো এখানেও দিতে হবে, আমার এখানেও দিতে হবে। বন্ধু শ্যাডো দেওয়ার কয়েকটা নিয়ম আছে। সচরাচর যেভাবে আমরা শ্যাডো দিই খুব ইজিভাবে, সেটি হচ্ছে আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। তারপর ব্রাশ টুল সিলেক্ট করব। এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে এখান থেকে আমরা অপাসিটি 100% দিয়ে দিব। প্রথম পাত্রা সিলেকশন করব। তারপর ব্রাশ টুল দিয়ে এখানে আমরা শ্যাডো ক্রিয়েট করে নিব। এভাবে অবশ্যই হার্ডনেস 100% দিয়ে দিবেন। তারপর এখানেও আপনি একটু দিয়ে দিবেন এইভাবে। তারপর এটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে অ্যাড লেয়ার মার্কস করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা যত অপাসিটি কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের শ্যাডোটা কিন্তু পড়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার নিক জয়েন্টটা কিন্তু কমপ্লিট। আমরা যদি এটাকে একটি গ্রুপে নিয়ে নিই কন্ট্রোল জি দিয়ে, আমরা এটাকে অন অফ করলে বিফোর আফটার দেখতে পারবো। বন্ধুরা এই ইমেজের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে প্র্যাকটিস করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার একটি ফ্রেন্ডের সাথে হলেও ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যদি আমার ওভারঅল সবগুলো কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।